আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলি মাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন, প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে, ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায়। আমি আমার ভাইয়ের কথা বলছি। যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তাঁর পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। আমরা কি তাঁর মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তাঁর মতো স্বাধীনতার কথা বলতে পারবো? আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তিনি স্বপ্নের মতো সত্য ভাষণের কথা বলতেন, সুপ্রাচীন সঙ্গীতের আশ্চর্য ব্যাপ্তির কথা বলতেন, শস্যের নক্ষত্রে আলোকিত প্রান্তরের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। যখন কবিকে হত্যা করা হলো তখন আমরা নদী এবং সমুদ্রের মোহনার মতো সৌভ্রাত্রে সম্মিলিত হলাম, প্রজ্বলিত সূর্যের মতো অগ্নিগর্ভ হলাম, ক্ষিপ্রগতি বিদ্যুতের মতো ত্রিভুবন পরিভ্রমণ করলাম এবং হিংস্র ঘাতক নত জানু হয়ে কবিতার কাছে প্রাণ ভিক্ষা চাইল। তখন আমরা দুঃখকে ক্রোধ এবং ক্রোধকে আনন্দিত করলাম। নদী এবং সমুদ্রের মোহনার মতো সম্মিলিত কণ্ঠস্বর কবিতা, অবদমিত ক্রোধের আনন্দিত উচ্চারণ কবিতা। যে কবিতা শুনতে জানে না সে তরঙ্গের সৌহার্দ্য থেকে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না নিঃসঙ্গ বিষাদ তাকে অভিশপ্ত করবে। যে কবিতা শুনতে জানে না সে মুখ এবং বধির থেকে যাবে। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, আমি একগুচ্ছ রক্ত জবার কথা বলছি। আমি জলোচ্ছ্বাসের মতো অভ্যুত্থানের কথা বলছি, উৎক্ষিপ্ত নক্ষত্রের মতো কমলের চোখের কথা বলছি, প্রস্ফুটিত পুষ্পের মতো সহস্র ক্ষতের কথা বলছি। আমি নিরুদ্দিষ্ট সন্তানের জননীর কথা বলছি। আমি বহ্নিমান মৃত্যু এবং স্বাধীনতার কথা বলছি। যখন রাজশক্তি আমাদের আঘাত করল তখন আমরা প্রাচীন সঙ্গীতের মতো ঋজু এবং সংহত হলাম, পর্বত শৃঙ্গের মতো মহাকাশকে স্পর্শ করলাম, দিক চক্রবালের মতো দীর্ঘ থেকে দীর্ঘতর হলাম এবং শ্বেত সন্ত্রাসকে সমূলে উৎপাটিত করলাম। তখন আমরা নক্ষত্রপুঞ্জের মতো উজ্জ্বল এবং প্রশান্ত হলাম। উৎক্ষিপ্ত নক্ষত্রের প্রস্ফুটিত ক্ষতচিহ্ন কবিতা, স্পর্ধিত মধ্যাহ্নের আলোকিত উন্মোচন কবিতা। যে কবিতা শুনতে জানে না সে মধ্যাহ্নের প্রত্যয়ে প্রদীপ্ত হতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে সন্ত্রাসকে প্রতিহত করতে পারে না।
আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি স্থির লক্ষ্য মানুষের সশস্ত্র অভ্যুত্থানের কথা বলছি, শ্রেণীযুদ্ধের অলিন্দে ইতিহাসের বিচরণের কথা বলছি। আমি ইতিহাস এবং স্বপ্নের কথা বলছি। স্বপ্নের মতো সত্য ভাষণ ইতিহাস, ইতিহাসের আনন্দিত অভিজ্ঞান কবিতা। যে বিনিদ্র সে স্বপ্ন দেখতে পারে না, যে অসুখী সে কবিতা লিখতে পারে না, যে উদ্গত অঙ্কুরের মতো আনন্দিত সে কবি, যে সত্যের মতো স্বপ্নভাসী সে কবি। যখন মানুষ মানুষকে ভালোবাসবে তখন প্রত্যেকে কবি। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। আমার সন্তানেরা, আমি তোমাদের বলছি, যেদিনে প্রতিটি উচ্চারিত শব্দ সূর্যের মতো সত্য হবে, সেই ভবিষ্যতের কথা বলছি। আমি ভবিষ্যতের কবিতার কথা বলছি। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো?